জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশব্যাপী চলা হত্যাযজ্ঞের আরও দুটি মামলার রায় হতে পারে ঈদের পর, এমনটাই আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হস্তক্ষেপ উচিত নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, দুই সাংবাদিককে আমাদের ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত সংস্থার পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। অ্যামনেস্টি কি প্রতিক্রিয়া জানিয়েছে তা আমরা দেখিনি। আমাদের একটি চলমান বিচার প্রক্রিয়ায় তাদের হস্তক্ষেপ করা উচিত হবে না। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এখতিয়ার, তাদের কাজ করতে দেয়াই উচিত। এখন কোনো সংস্থা, অ্যামনেস্টি হোক বা অন্য কোনো মানবাধিকার সংগঠন, কারো এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। এই মামলায় আরও কোনো সাংবাদিককে গ্রেপ্তার দেখানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তদন্ত চলমান। আমি আগেও বলেছি, যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরই বিচারের মুখোমুখি করা হবে। তবে অহেতুক কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানির জন্য বিচারের মুখোমুখি করা হবে না। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ তদন্ত চলছে কিনা প্রত্যক্ষ ধারণা নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো ধারণা নেই। কোনো তদন্ত চলছে কিনা তা তদন্ত সংস্থার দায়িত্বপ্রাপ্তরা বলতে পারবেন। এ নিয়ে আমার প্রত্যক্ষ কোনো ধারণা নেই। আওয়ামী লীগের তদন্তে তাহলে অগ্রগতি নেই এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো তদন্ত চলছে কিনা এমন কোনো ধারণা আমার নেই। এমন কোনো তদন্ত সম্পর্কে জানি না। অতএব যখন জানবো তখন আপনারাও নিশ্চিত জানতে পারবেন।